হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি সেই সব বরদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, যেসব বররা তাদের বউদেরকে বলে যে আমি তোমাকে খাওয়াচ্ছি বলে খেতে পারছো, নিজের নিজের করে খাওয়ার কোনো ক্ষমতা নেই। তো চলুন শুরু করি। প্রথমত তো আপনারা মনে রাখবেন যে আপনাদের যে বউ আছে সে কিন্তু আপনার জন্য এবং আপনার টোটাল ফ্যামিলির জন্য ৩ বেলা রান্না করে। এখন আপনাকে যদি এই রান্না করার জন্য বাইরের থেকে লোক হায়ার করতে হয়, তাহলে কিন্তু তাকে মিনিমাম, আমি মিনিমামের কথাই বলছি, ম্যাক্সিমাম আমি বাদ দিচ্ছি। তো মিনিমাম কিন্তু আপনাকে তাকে ১০,০০০ টাকা মান্থলি পে করতে হবে। দেন রান্নার পর তো বাসন মাজা আছে। তো সেই ৩ বেলার বাসন মাজার জন্য কিন্তু আপনাকে বাইরের থেকে লোক আনতে হবে এবং তাকেও কিন্তু একটা টাকা পে করতে হবে। দেন জামাকাপড় কাচা আছে। অনেকেই তো নিজের বউয়ের হাত দুটোকেই ওয়াশিং মেশিন ভাবে। তো সেটা ভেবে নিয়ে তারা আর ওয়াশিং মেশিন কেনে না। তো সেক্ষেত্রে তো আরও বেশি টাকা পে করতে হবে। যদি আপনার ওয়াশিং মেশিন না থাকে এবং বাইরের থেকে লোক আনতে হয় এবং তাকে যদি নিজের হাতে কাচতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু তাকে আরও বেশি টাকা পে করতে হবে। তারপর ঘর ঝাড় দেওয়া এবং ঘর মোছার জন্য লোক রাখতে হবে। এবং শুধু ঘর ঝাড় দেওয়া বা ঘর মোছা নয়, ঘর গোছানোর জন্যও কিন্তু আপনাকে একটা লোক রাখতে হবে। তার কারণ হচ্ছে, আপনারা যখন বাইরের থেকে ঘরে আসবেন, এসে কি করেন, যে জামা কাপড়টা খুললেন, চেঞ্জ করে সেই জামা কাপড়টাকে দলামলা করে কোনো একটা জায়গায়, কোনো কোনায় টোনায় ছুঁড়ে দিলেন। তো সেটা তো সেখানে পড়ে থাকলে হবে না। তো সেটাকে সেখান থেকে তুলে আনতে হবে, এনে তার জায়গা মতো তাকে রাখতে হবে। তারপর হয়তো আপনি বা আপনার বাড়ির কেউ হয়তো জল খেলেন, তো জলের বোতলের মুখটা কি হয়, জল খাওয়ার পর সেই বোতলের মুখটা আর বোতল অবধি আসে না, হয়তো কোথাও কোনো কোনায় বা কোনো খাটের তলায় হয়তো গড়াগড়ি খায়। তো সেই বোতলের মুখটাকে আবার সেখান থেকে তুলে আনতে হবে, এনে তাকে আবার ওয়াশ করে তারপর আবার বোতলের মুখে রাখতে হবে। তো এরকম ইত্যাদি ইত্যাদি অনেক ছোটো ছোটো কাজ থাকে। তো সেগুলো করার জন্য কিন্তু আপনাকে একটি লোক রাখতে হবে। তারপর তো আপনার এবং আপনার টোটাল ফ্যামিলির হচ্ছে, আপনার মা বাবা যারা আছে সবার প্রত্যেকের সমস্ত সব দিকটা খেয়াল রাখা, তাদের পছন্দ মতো রান্না করা, কার রান্নায় লবণ বেশি হলো, ঝাল বেশি হলো, মিষ্টি কম হলো, এইগুলো সবগুলোকে ব্যালেন্স করা। এবং দেন যদি বাচ্চা থাকে তাহলে তো আমি ছেড়েই দিলাম। বাচ্চার হিসু, পটি, সর্দি, কাশি, মানে আরও কত কিছু বাচ্চার ঝামেলা। তো এই সব কিছু আপনার বউ নিচ্ছে এবং এবং এগুলো দীর্ঘদিন নেওয়ার পর কি হচ্ছে, তার মেন্টাল যে পিস সেটার একদম পুরোপুরি ধাজ্জিয়া উড়ে যাচ্ছে। যাওয়ার পরে সে তাকে কিন্তু আপনাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে এবং তার সেই মানসিক যে স্বাস্থ্যের এতটাই অবনতি হবে এই এত কিছু দীর্ঘদিন চলার পরে, তো সেই সাইকিয়াট্রিস্টের কাছে ট্রিটমেন্ট করতে কিন্তু আপনার স্যালারিও কম পড়ে যাবে। আর মনে রাখবেন, হেল্পিং হ্যান্ডরা কিন্তু মান্থলি ৩ থেকে ৪টে ছুটি নেয়। আপনাকে তাকে টাকাও পে করতে হবে, আবার মান্থলি তাকে ৩ থেকে ৪টে ছুটিও কিন্তু দিতে হবে। আর সেই ছুটির দিনগুলো আপনাকেই কিন্তু সব কিছু ম্যানেজ করতে হবে। আর আপনার বউয়ের ক্ষেত্রে কিন্তু সেসব নেই। আপনার বউয়ের কিন্তু কোনো ছুটি নেই। তার হচ্ছে যত বড়ই রোগ হোক না কেন, তার সর্দি, কাশি, জ্বর, পাতলা পটি, পেট ব্যথা, তার যদি কোনো খুব বড় রোগও হয়, তাকে যদি হসপিটালাইজ হতে হয়, তো কখনো কখনো এরকমও পরিস্থিতির সৃষ্টি হয় যে তাকে হয়তো হসপিটালের বেড থেকে সকালবেলা বাড়ি এসে রান্নাবান্না করে সব গুছিয়ে দিয়ে আবার তাকে হসপিটালে গিয়ে শুতে হয়। তো এরকমও কিন্তু অনেক ক্ষেত্রে পরিস্থিতি সৃষ্টি হয়। আপনার বউয়ের কিন্তু কোনো ছুটি নেই, কিন্তু হেল্পিং হ্যান্ডের কিন্তু ছুটি দেওয়া লাগে, এটা কিন্তু মাথায় রাখবেন। এইবার ভাবুন, আপনার বউ যদি তার নিজের মূল্য বুঝতে পেরে আপনাকে ছেড়ে দেয় বা আপনাকে ছেড়ে চলে যায়, তাহলে এই এত কিছু সব ম্যানেজ করার জন্য যখন আপনাকে বাইরের থেকে আলাদা আলাদা ভাগে ভাগে লোক রাখতে হবে এবং তাদের প্রত্যেককে আলাদা করে টাকা পে করতে হবে, এটা কিন্তু ১ মাসের জন্য না, যদি সারা জীবনের জন্য করতে হয়, হিসাব করে দেখবেন যে আপনাকে কত টাকা পে করতে হবে। দেন আমার তো মনে হয় তখন আপনার বাড়ি বিক্রি করেও সেই টাকা কিন্তু আপনি কুলাতে পারবেন না। তো সেই জন্য নিজের বউকে কখনোই বলবেন না যে তোমার নিজের করে খাওয়ার ক্ষমতা নেই। প্রত্যেকটা হাউস ওয়াইফ কিন্তু নিজের পরিশ্রমের দ্বারাই নিজের কিন্তু অন্ন সে নিজের মুখে মুখে তোলে। তাকে কিন্তু কেউ ফ্রিতে খাওয়ায় না, তাকে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে হয়। শারীরিক পরিশ্রম এবং মানসিক পরিশ্রম অনেক বেশি। তো সেজন্য নিজের বউকে এ ধরনের কথাবার্তা বলবেন না। আমার এই কথাগুলো কিন্তু ম্যাক্সিমাম মেয়েদের মনের কথা, কিন্তু অনেকেই সাহস করে বলতে পারে না। তো আমি প্রত্যেকের হয়ে বলে দিলাম। আর যারা যারা আমার সাথে সহমত, প্রত্যেকেই তাড়াতাড়ি কমেন্ট বক্সে এসে কমেন্ট করো।